আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমার প্রিয় মানুষের মুখে, কারণ ইলিয়াস ভাই আমার প্রিয় মানুষ। তো বর্তমান পরিস্থিতি নিয়ে তারই মুখে কিছু কথা শুনুন। তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বেল আইকন বাটন চাপুন। অল টাইম আমার সাথে থাকুন। তো দেখতেই পাচ্ছেন, দেখতে থাকুন। জামায়াতের লোকজন, তো এই যে বিএনপি জামায়াতের লোকজন, ওনারা কিছু কিছু লোকজন যে মনে করেন যে আসিফ নজরুল হচ্ছে তাদের লোক, তাদেরকে বলবো তারেক রহমানের বক্তব্য শোনেন। তারেক রহমান আপনার মনে হয় এমনিতেই বলে যে সামনে নির্বাচনটা কঠিন নির্বাচন, এমনিতেই বলেন যে আপনারা মনে করবেন না যে আমরা ক্ষমতায় চলে এসেছে, এগুলো এমনি বলে না। কিন্তু তারেক রহমান খবরগুলো জানে যে তারেক রহমানকে মাইনাস করার জন্য কত ষড়যন্ত্র চলছে, এবং সেইটার পার্ট হচ্ছে এই আসিফ নজরুল, রেজওয়ানা বন্যা, আরেকটা আছে ওদের সাথে ওয়াহিদ মাহমুদ, তো নামটা ভুল করছে কিনা জানি না। এই গং গত সপ্তাহে এই ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন যে 25-এর মাঝামাঝি বা শেষের দিকে আমরা একটা নির্বাচনের দিকে করি। তিনারা যাবেন না, তিনাদের কথা 26-এর শেষে গিয়ে আমরা চিন্তা করব। এর মাঝখানে সেট আপ শেষ হয়ে যাবে, সব শেষ। বিএনপির ভাইদেরকে বলতে চাই, সব শেষ। দুদকের একজন চেয়ারম্যান আপনাদের দলের ক্যান্ডিডেট ছিল, সে বিএনপি করে না, খুব সৎ মানুষ। বিএনপির ওই চয়েসটা ভয়ঙ্কর রকমের, খুবই সুন্দর একটা ছিল। এই আমার জীবনে আমি যত মানুষ সম্পর্কে জানি, একজন মানুষ হিসাবে জানতে পারি, এই বিচারক মোতাহার হোসেন তাদের মধ্যে একজন সৎ মানুষ। এই মানুষটাকে হইতে দেয় নাই আসিফ নজরুল, এই রেজওয়ানা বন্যা, ওয়াহিদ মাহমুদ, এরা হইতে দেয় নাই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূসও চেয়েছিল হোক, তাকে হইতে দেওয়া হয়নি। অতএব বিএনপির লোকজন খুব সাবধানে কথা বলেন। আমাদের মির্জা আব্বাস ভাই বলল যে করবে। বিদেশে কিছু লোকজন বসা খায়া দেয়া কাম পায় না, ইউটিউবে কথাবার্তা বলে। মির্জা আব্বাস ভাই এই কথাটার জন্য কোনো এক জায়গায় সরি বলে দিয়েন। তার একদিন আগে সম্ভবতই পিনাকিদা তার ব্যাপারে একটু কথা বলছিল, এই জন্য তিনি এটা বলে ফেলেন। 6 মাস হয় নাই ভাই, এখনো 6 মাস আগে আপনাদের পক্ষে কথা বলার মতো আমরা ছাড়া কেউ ছিল না। আবার পরের 6 মাস পরে না আবার সেরকম পরিস্থিতি আসে কিনা, ইউ নেভার নো। সো খুব সাবধানে একটু কথা বলতে হবে। হ্যাঁ, আমরা আপনাদেরকে যদি কোনো কথা বলে থাকি তাহলে সেটা মনে রাখবেন, আপনাদের ভালোর জন্যই বলছি। এত মুখ পুষে ফেলা উচিত না। সো তারেক রহমান যে কথাগুলো বলছে, ভেতরে কি হচ্ছে, ঈদের পরেই এই সরকারের বিরুদ্ধে জামাত এবং বিএনপিকে মিলেমিশে আন্দোলনে নামতে হয় কিনা একটু অপেক্ষা করেন।